এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে পথ অবরোধ গ্রামবাসীদের। সেই পথ অবরোধ তুলতে গিয়ে ধুন্ধুমার পরিস্থিতি, পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ অবরোধকারীদের। পুলিশের উপরে হামলা এবং গাড়ি ভাঙচুর করার ঘটনায় পুলিশ গুলি চালায় বলে অভিযোগ। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন দুই যুবক। অন্যদিকে বিক্ষোভকারীদের হামলায় মাথা ফাটে মানিকচক থানার আইসি পার্থপ্রতিম হালদারের। তাকে চিকিৎসার জন্য মালদার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। এছাড়াও আরও দুজন পুলিশকর্মী আহত হয়েছেন। গুলিবিদ্ধ দুই যুবককে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক ব্লকের এনায়েতপুরে। পুলিশের পক্ষ থেকে অবশ্য গুলি চালানোর কথা স্বীকার করা হয়েছে। গুলি চালানোর ঘটনায় নবান্ন থেকে রিপোর্ট তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, মালদহের মানিকচকে বেশ কয়েকটি এলাকায় গত কয়েকদিন ধরে বিদ্যুৎ বিভ্রাট চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। সেই অভিযোগেই বৃহস্পতিবার মালদহের মানিকচকের বিভিন্ন জায়গায় অবরোধ করেন স্থানীয়রা। আটকানো হয় পথ। তাদের অভিযোগ, দিনের পর দিন বিদ্যুৎ থাকছে না মানিকচকে, সারা রাত বিদ্যুৎ থাকে না, শিশু সহ অসুস্থ লোকজন কষ্ট পাচ্ছে। অভিযোগ জানিয়েও লাভ হয়নি, তাই আমাদের এই অবরোধ। বৃহস্পতিবার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে অবরোধকারীরা হামলা করে বলে অভিযোগ। আরও অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকেন অবরোধকারীদের একাংশ। তখনই পাল্টা পুলিশ গুলি ছোড়ে বলে অভিযোগ। তাতে দুজন আহত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। গোটা এলাকা এখন ঘিরে রেখেছে পুলিশ বাহিনী। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নিয়ে উপস্থিত হয়েছেন পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। তিনি বলছেন, গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে, খতিয়ে দেখার পর জানানো হবে। মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র মানিকচকের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সমস্যার কথা মেনে নিয়েছেন। তিনি জানিয়েছেন, বিদ্যুৎ দপ্তরকে জানিয়েও কোনো সুরাহা হয়নি, তবে যে ঘটনা ঘটেছে সেটা করা উচিত ছিল না। এ বিষয়ে রাজ্যের বিরোধী দলগুলির অভিযোগ সরকারের বিরুদ্ধে। কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, রাজ্যে পুলিশ প্রশাসনের ওপর থেকে বিশ্বাস উঠে গিয়েছে সাধারণ মানুষের। সে কারণে পুলিশের ওপর হামলা হয়েছে। পুলিশের গুলি চালানোর সমালোচনা করেছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, পুলিশের এই পদক্ষেপ কাম্য নয়। তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, পুলিশ সুপার ঘটনাস্থলে গিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে। উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। থেকে ওরা চার্জ করছে ফাইটিংটা, গুলিটা তো গুলি চাইরিং করেছে। আমি জানি না কি হয়ে আমাকে গুলি মারছে, কী হচ্ছে। আমি যাচ্ছিলাম, তারপরে পায়ে লাগলাম। আমি বললাম কী বোধা হয়ে গেছে, দেখলাম তো রক্ত বের হচ্ছে। বাড়ি এনে মিরাগাড়া। না না না, কোনো অপরাধ করিনি আমরা। আমি যাচ্ছিলাম বাড়ি। গুলি তো আমি দুজনকে দেখতে পেলাম, আমি আর একটা আর ছেলে আছে। ওটা কে ছিল আমি ভালোভাবে চিনতেও পারি না। বাড়ি থেকে, অন্যর বাড়ি থেকে গুলি চাষ করছে ওরা। পুলিশ পুলিশ ওরা গুলি চাষ করছে। ও কি বলে ওটা ধোঁয়াওয়ালা কি আছে, ওগুলা চাষ করছে। আপনার নাম? আমার নাম শেখ আকবর। আমরা কাজ করছি, এখন পরিস্থিতি কন্ট্রোলে আছে, ঠিক আছে। পরে ডিটেইলস আমরা সবাই একটু ভেরিফাই করে আপনাকে সব দেব। পুলিশ কি ইনজিওর্ড হয়েছে স্যার? বোথ সাইডস ইনজুরি হয়েছে, আমরা পরে আপনাকে বলবো। মেডিকেল কলেজে গিয়েছে, তারপরে আমরা বলবো। স্যার গুলি চালানোর কোনো ঘটনা ঘটে? ওটাই তো বলছি, আমাকে ডিটেইলস আপনাকে পরে দেওয়া হবে, ঠিক আছে। কি হয়েছে আমরা ওটাই দেখছি। কতজন পুলিশ আহত? এখন 3 জনকে মেজর ইনজুরিজ আছে, পরে আমরা বাকি জন যে আছে ওটা এক্সামিনেশন করে আমরা পরে বলতে পারবো। আইসি কি মাথা ফেটে গেছে স্যার? আইসির মাথা ফেটেছে? इंजरी আছে, আমি ওটাই বলছি कि আমরা দেখে তারপরে আপনাকে। বুলেট ইনজুরি কিছু পেয়েছে স্যার? अभी वही तो बोल रहे हैं कि वहाँ पे लेके गए हैं, अभी डॉक्टर्स को देखने दीजिए, फिर उसके बाद हम वेरीफाई करके देन विल गिव यू द ডিটেন সাহেব, ডিটেন কতজন সাহেব?